তোমরা কি জানো এই তিনজন বন্ধু কারা? একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে গল্প আকারে নসিহত উপদেশ দিচ্ছিলেন। সে সময় তিনি বলছেন, এক ব্যক্তির তিনজন বন্ধু ছিল। এক সময় ওই ব্যক্তির মৃত্যু ঘনিয়ে আসে, তার মৃত্যু মুহূর্ত চলে আসে। তখন তিনি তার প্রথম বন্ধুকে ডেকে বলেন, এই যে মৃত্যু আমার মাথার উপর ঘুরছে, এই বিপদের সময় তুমি আমার জন্য কি করতে পারো? তো প্রথম বন্ধু বললেন, আমার কিছুই করার নাই, আমি আপনার সাথে এতদিন সুখে দুঃখে ছিলাম, কিন্তু মৃত্যুর সময় আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। তারপর তিনি দ্বিতীয় বন্ধুকে ডেকে বললেন, এই মৃত্যুর সময়, এই বিপদের সময় তুমি আমার জন্য কি করতে পারো? তখন দ্বিতীয় বন্ধু বললেন যে এই মৃত্যুর ব্যাপারে আমি আপনার জন্য কিছুই করতে পারবো না, তবে আপনার মৃত্যু হয়ে গেলে আপনার কাফন দাফন এবং কিছুদিন পর পর আপনার কবর জিয়ারত করে ফুল দিয়ে আসতে পারব। তখন তিনি তার তৃতীয় বন্ধুকে ডাকলেন, বললেন, আমার এই মৃত্যুর সময়, এই বিপদের সময় তুমি আমার জন্য কি করতে পারবে? তখন তৃতীয় বন্ধু বললেন, আপনি ঘাবড়াবেন না, আমি আপনার সাথে সুখে দুঃখে ছিলাম, এখনো মৃত্যুর সময়ও থাকব, মৃত্যুর পরে কবরও আপনার সাথে থাকব, এমনকি আপনার সাথে হাসরে নাসরেও থাকব, জান্নাতে পৌঁছানো পর্যন্ত। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা কি জানো এই তিনজন বন্ধু কারা? তখন সাহাবারা বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তখন তিনি বললেন যে এই প্রথম বন্ধু হলো তার ধনসম্পদ, আর দ্বিতীয় বন্ধু হলো তার সন্তানেরা, আর তৃতীয় বন্ধু হলো তার নেক আমলেরা। সম্মানিত ভাইরা, আমাদের হাজারো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ধনসম্পদ থাকতে পারে, তবে শেষ পর্যন্ত আমাদের কাজে আসবে আমাদের নেক আমল, আর নেক আমল হলো আমাদের প্রকৃত বন্ধু। তাই আসুন আমরা বেশি বেশি নেক আমল করার চেষ্টা করি।